এসএসসি 26 ব্যাচ। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো। এটা হচ্ছে তোমাদের বায়োলজির সাজেশন ভিডিও, যেখানে সিকিউ এবং এসকিউ দুইটাই কভার করা হবে। আর তোমাদের বলে রাখি, বায়োলজিতে এ প্লাস পাওয়া হচ্ছে সব থেকে সহজ এবং সব থেকে কঠিন। কঠিন কিভাবে আর সহজ কিভাবে? বায়োলজিতে তুমি অল্প লিখে বেশি নাম্বার পেতে পারো, আবার এই বায়োলজিতে তুমি বেশি লিখে অল্প নাম্বার পাইতে পারো। কেন? বায়োলজিতে লেখার ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হয় আমাদের, আবার কিছু ট্রিক্সও মানা লাগে। তো আমি তোমাদেরকে এই ভিডিওতে যে সাজেশনগুলো দেওয়া আছে, এখানে তোমাদের বোর্ড কোশ্চেনগুলোই দেওয়া আছে, জাস্ট বোর্ড কোশ্চেনগুলোই দেওয়া আছে যে তোমাদের কি টপিকগুলো পড়তে হবে। তোমরা দেখো এখানে টপিকগুলো কি, এবং এই যে ক খ এইগুলো যে আছে, এগুলো যদি তুমি পড়ো ভালো মতো, বা বিগত যে বছরগুলোর, মনে করো তুমি 25 সাল থেকে 2020 সাল, অথবা তুমি ধরো 2021 সাল, এই কয়টা যে সাল আছে, এই কয়টা তুমি টেস্ট পেপার থেকে জাস্ট ক আর খ পড়তে পারো, জাস্ট এই কয়টার ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে, দেন এর বাইরে কোনো সৃজনশীলের ক খ আসবে না। প্লাস সিকিউ মানে সরি এস কিউ, কোনো ধরনের শর্ট কোয়েশ্চেন এর বাইরে আসবে না। এই টপিকগুলো থেকেই ঘুরে ফিরে আসবে। তারপর দেখো এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলো তোমরা এগুলো বই থেকে পড়ো। এখানে আমরা অ্যান্সারটা দেই নাই, কারণ অ্যান্সারটা সর্বদা সাজানো থাকে না, কোনো কোনো ক্ষেত্রে সাজানো থাকে না। বাট তুমি বই থেকে পড়বা, তোমার মেইন কাজ হচ্ছে বই থেকে পড়া। টিচাররা বায়োলজির ক্ষেত্রে টিচাররা প্রেফার করে ডিরেক্ট বই থেকে লেখাটা, নাকি গাইড বইয়ের অ্যান্সারটা। তোমার কাজ হচ্ছে এই অ্যান্সারটা বই থেকে বের করে এই অ্যান্সারটা পড়া। এবং যখন তুমি পরীক্ষার খাতায় লিখবা, তখন কিভাবে লিখবা ভাইয়া? পরীক্ষার খাতায় যখন তোমরা এগুলো লিখবা বায়োলজির ক্ষেত্রে, দেখো মেনটেন করবা কি, পয়েন্ট করে লিখতে হবে। ম্যাক্সিমাম জিনিস যেখানে তুমি পয়েন্ট করতে পারতেছো পয়েন্ট করবা, এর বাইরে কোনো কিছু না। ব্যাখ্যা কম দাও, বাট পয়েন্ট দাও। পয়েন্ট দিবা, মার্কস পাবা। তোমার খাতাটা থাকবে নিট অ্যান্ড ক্লিন, যাতে টিচার দেখার পরই, চোখ পড়া মাত্রই তোমার মেইন যে লেখা পয়েন্ট আকারে দেখতে পাবে, টিচার মার্ক দিবে। দেন সেকেন্ড জিনিস হচ্ছে চিত্র। চিত্র বায়োলজিতে চিত্র আঁকা মাস্ট কেন? দেখো, তুমি যদি এখানে ক উত্তর করো, ক তো 1 মার্ক, এক লাইন শেষ। খতে যখন আসবা, খতে যদি কোনো সামহাও কোনো কিছু চিত্র রিলেটেড কিছু থাকে, এক লাইন অ্যান্সার, দেন চিত্রটা ছোট করে এখানে চিত্রটা এঁকে দাও। যদি তোমার কাছে টাইম থাকে, প্ল্যান্টি অফ টাইম আছে, চিত্রটা এঁকে দাও। কনফার্ম তুমি এখানে 2 পাবাই পাবা। বাট চিত্রটা না গেলে তুমি 1 পাইতে পারো, এরকম একটা আনসার্টেনিটি থাকে। বাট চিত্র দেওয়ার পর তুমি এখানে ফুল মার্ক পাবা। সেম গোস ফর তোমার ঘ অ্যান্ড ঘ। তোমার এ দুই ক্ষেত্রেও ফুল মার্ক পাইতে গেলে তোমার চিত্র অবশ্যই লাগবে। চিত্র মাস্ট। চিত্র এই কোশ্চেনটার ক্ষেত্রে বেশিরভাগ টাইম কি আসে? জাস্ট গঠনটা বলো, বর্ণনা করো, এটা কম আসে। আসে কি গঠনটা কি, জাস্ট গঠনটা কি। আর গঠন যদি বর্ণনাও করতে বলো, দেন তাও চিত্র মাস্ট। চিত্রর কোনো বিকল্প নাই। এখানেও সেম। তোমার যদি আসে রক্ত নিয়ে কিছু বলছে, রক্তের কাজ কি ব্যাখ্যা করো। এখানে আসে রক্তের কাজ কি ব্যাখ্যা করো, সাপোজ রক্তের কাজ কি ব্যাখ্যা করো, দেন তাও তুমি এখানে আরবিসি, ডাব্লিউবিসি এগুলার চিত্রগুলো এঁকে দেবা, জাস্ট এরকম গোল গোল, এই গোল গোল এই চিত্রগুলো এঁকে দেবা। এটাই তোমার মার্ক পাওয়ার জন্য বেস্ট অপশন। তো তোমার কাজ কি, প্রতিটা কোশ্চেন যেখানেই পারো, কিছু না পারো, চিত্র বসাই দাও, শুধু চিত্র বসাই দাও। দেন আর দেখো, তুমি সাজেশন গুলোতে দেখো যে এই চিত্রগুলো, তোমাদের বইয়ে যে চিত্রগুলো আছে আর এইখানে যে চিত্রগুলো আছে, এগুলোর সাথে রিলেট করার চেষ্টা করো। আর চিত্র নিয়ে যদি কারো সমস্যা থাকে, এই দেখো ফার্স্ট চ্যাপ্টারে তেমন কোনো কোশ্চেনই নেই পড়ার মতো, জাস্ট দুইটা সৃজনশীল দেওয়া তোমার ফার্স্ট চ্যাপ্টারের জন্য। আর সেকেন্ড চ্যাপ্টারে তোমার অল্প করে সৃজনশীল, জাস্ট এই কয়েকটা টপিক যদি তুমি পড়তে পারো, এখানে যা যা আছে, এই যে ক্ষতিগ্রস্ত যে টিস্যুগুলা, তুমি এই টিস্যুগুলোর বৈশিষ্ট্য এবং কি হচ্ছে না হচ্ছে, এগুলো জাস্ট বই থেকে যদি পড়ো, এবং লাগলে পয়েন্ট করে পড়বা। কিভাবে পড়বা? পয়েন্ট করে পড়ো, যেখান থেকে পারো বই থেকে। বইয়ে যা লাইনগুলো আছে ওগুলোকে 1 2 3 মার্ক দিয়ে পয়েন্ট বানাও, দেন ওই বইয়েরটা লেখো। আমি বলতেছি কেন এখানে অ্যান্সার নাই কেন?
বইয়ের টপিক থেকে বইয়ে যা লেখা তোমার পরীক্ষার খাতা সেটা লিখতে হবে। গাইড বইয়ের থেকে হয় 2-3 লাইন বেশি লেখে, না হয় 2-3 লাইন কম লেখে, বাট টিচার এটা পছন্দ করে না তোমাদের এই ক্লাসের জন্য। তোমাদের এই ক্লাসের জন্য তোমাদের বইয়ে যা তোমাদের সেটা লিখতে হবে, বইয়ের ইনফরমেশন, এর বাড়তি কিছু টিচার চায় না তোমাদের কাছে। বাট এইচএসসির ক্ষেত্রে সিনারিওটা ডিফারেন্ট, সেখানে অনেক রাইটারের বই থাকে, সো ওখানে অনেক কিছু লেখা যায়। বাট তোমাদের ক্লাসে কখনোই তোমরা বইয়ের বাইরে যাবা না। সো এই টপিকগুলো দেখো, এখানে যা আছে সেগুলো তোমরা দেখো, যে জটিল টিস্যু, তারপরে যে টিস্যুগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলা তোমরা তোমাদের বই থেকে পড়ো এবং এই সাজেশনে যা আছে এটা ফলো করো। যদি তুমি একদম মিনিমাম প্রিপারেশন চাও, দেন জাস্ট এই সাজেশনটা পড়ো। বাট এরপরও যদি চাও, যেন আমি যে বললাম, যেটা যেটা ওই যে বিগত বছরের কয়েকটা কোশ্চেন, যে 25 থেকে তুমি যদি 21 বা 20 পর্যন্ত যেতে পারো, এনাফ। এর বাইরে কিচ্ছু লাগবে না, দেখবা সেম টপিক বারবার রিপিট হচ্ছে। আর এখানে যা দেওয়া, এটা কিন্তু 25 থেকে বিগত বছর যত কোশ্চেন আছে সেগুলো সব অ্যানালাইসিস করে দেওয়া, যেগুলো বারবার রিপিট হয়, বারবার আসে। এখানে জাস্ট এখান থেকে তুমি যদি পড়তে পারো, 95% মার্ক পাবাই পাবা, পাবাই পাবা। লিখে রাখো, 95% মার্ক পাবাই। জাস্ট আমি যা বলছি সেটা করো, আর এখান থেকে জাস্ট এই টপিকগুলা বই থেকে পড়ো। ওকে, তাহলে আজ এই পর্যন্তই। এখন পড়ালেখা করো ঠিক মতো, ইনশাল্লাহ আমাদের ভালো একটা রেজাল্ট হবে। আর তোমাদের বায়োলজিতে যদি চিত্র নিয়ে কোনো সমস্যা থাকে, দেন আমাদের কমেন্টে জানাও, তাহলে আমরা চিত্রের উপর একটা বিশেষ ক্লাস নিতে পারি। তোমাদের যদি কমেন্টে আমরা ভালো সাড়া পাই, তাহলে আমরা এই ক্লাসটা নিব জাস্ট চিত্রের উপর। তোমাদের বইয়ে যতগুলা চিত্র আছে তোমাদের এই পরীক্ষার জন্য, সেগুলোর উপর একটা আলাদা শুধুমাত্র চিত্রের উপর একটা ক্লাস নিব, যে কিভাবে চিত্রগুলো চিহ্নিত করা যেতে পারে আর সুন্দরভাবে আঁকা যেতে পারে। এটা নিয়ে আমরা আলাদা একটা ক্লাস নেব। যদি তোমরা কমেন্টে এটা নিয়ে ভালো একটা রেসপন্স করো আমাদের জন্য আর কি, তাহলে বুঝতে পারবো যে তোমাদের লাগে ভিডিওটা। আর যদি না হয়, তাহলে দেন এটা অ্যাভয়েড করবো আমরা আর কি। সো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।